তোমাদের কাছে একটা দারুণ সুখবর নিয়ে চলে এসেছি। তোমাদের কাছে যদি রেশন কার্ড থাকে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, তোমাদের কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে প্রতি মাসে ১,০০০ টাকা করে কিন্তু তোমরা পেতে চলেছো। তো এটা হচ্ছে কেন্দ্র সরকার এই টাকাটা দেবে একটা নতুন স্কিমের মাধ্যমে। তোমার এই টাকাটা কিন্তু রেশন কার্ডের মাধ্যমে পেয়ে যাবে। তো তোমাদের কাছে যদি রেশন কার্ড থাকে তোমরা কিন্তু ১,০০০ টাকা করে পেতে চলেছো। আমরা কিন্তু সবাই জানি যে রেশন কার্ডের মাধ্যমে আমরা চাল, ডাল, গম, আটা এসব কিন্তু আমরা পেয়ে থাকি, এবং তার সাথে কিন্তু এবার মিলবে কি নতুন করে ১,০০০ টাকা করে প্রতি মাসে কার্ড পিছু। তো রেশন কার্ড থাকলেই মিলবে মাসিক ১,০০০ টাকা। বড় ঘোষণা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে করেছে। আমরা সকলেই জানি যে ভারতবর্ষের রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে। এর পাশাপাশি রেশন কার্ডের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো এই কার্ডের মাধ্যমে সমাজের যে দরিদ্র শ্রেণীর মানুষ বা পরিবারগুলি থাকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেই সব পরিবারগুলিকে চাল, ডাল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু তারা কিন্তু পেয়ে থাকে এই রেশন কার্ডের মাধ্যমে। রেশন কার্ড নিয়ে সরকারের নতুন প্রকল্প। ভারতবর্ষের কোনো মানুষ যাতে নিরন্ন না থাকেন সেই দিকে দৃষ্টিপাত করে রেশন কার্ডের কিন্তু সূচনা হয়। এই কার্ডের গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে কিন্তু সামগ্রী বা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন। তবে এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থায় কিন্তু একটা বড় পরিবর্তন আনা হলো। আমি প্রথমেই বলেছিলাম যে পরিবর্তনটা কি, রেশন এই সমস্ত রেশন সামগ্রীর সাথে সাথে তোমাদের কিন্তু ১,০০০ টাকা করে কেন্দ্র সরকার দেবে। ভারতবর্ষের দরিদ্র শ্রেণীর রেশন কার্ড ধারীদের জন্য এই কিন্তু পরিবর্তনটা আনা হচ্ছে। যারা দরিদ্র শ্রেণীর নিচে বাস করে, দরিদ্র শ্রেণীর মানুষরা আছেও অনেকেই, তো তাদের জন্য কিন্তু এই স্কিমটা আনা হচ্ছে। এই বিষয়ে জানা যাচ্ছে যে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল, ডাল এবং অন্যান্য সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ১,০০০ টাকা করে আর্থিক ভাতা। এই ভাতাটা কারা পাবে? তো উপভোক্তারা মানে যারা পাবে, উপভোক্তারা রেশন কার্ড থাকলেই কিন্তু সরকারের এই আর্থিক ভাতাটা প্রদান করতে পারবে। মানে যাদের যাদের কাছে রেশন কার্ড আছে তারা কিন্তু এই আর্থিক ভাতাটা পাবে। এর পাশাপাশি উপভোক্তারা ভারতবর্ষের দরিদ্র সীমার নিচে অবস্থান করতে হবে, তাহলেই কিন্তু আর্থিক ভাতাটা পাবে। এবং কোন রেশন কার্ডধারীরা এই সুযোগ পাবেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু বলা হয়নি বা জানানো হয়নি। মানে কোন রেশন কার্ডে মানে তোমরা এই টাকাটা পাবে। তো আমাদের কিন্তু রেশন কার্ডের কিন্তু অনেক ভাগ আছে। তো এবার এর মধ্যে কোন রেশন কার্ডে পাবে সেটা কিন্তু এখনো জানায়নি স্পষ্ট করে। আর রেশন কার্ডের সঙ্গে কিন্তু উপভোক্তাকারীকে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। মানে যাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকবে তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে। তো অবশ্যই কিন্তু যাদের কাছে মানে যারা এখনো পর্যন্ত রেশন কার্ডে আধার লিঙ্ক করাননি, মানে কেওয়াইসি আপডেট করাননি, তারা অবশ্যই কেওয়াইসিটা আপডেট করে নিন। আর আমার খবরটা যদি ফেক মনে হয় তোমরা কিন্তু অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করো। তো ই রেশন কার্ড বলে তোমরা সার্চ করলে দেখতে পাবে প্রথমেই ভেসে আসছে ₹1000 উইল বি ট্রান্সফারেড to the account of some special category ration card holders by the central government. This help the financial weak families of this country. তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটা কিন্তু ফেক না। অবশ্য এই সম্বন্ধে কোনো নোটিশ এখনো পর্যন্ত কেন্দ্র সরকার জারি করেনি। অতি শীঘ্রই কিন্তু এই স্কিমটা চালু হবে। আশা করা যাচ্ছে যে 25-এর ফার্স্টের দিকেই এই স্কিমটা কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা এই আপডেটটি কিন্তু তোমাদের দেওয়ার ছিল। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।